কেন আসন পেলেন না আমিরের স্ত্রী? উত্তর দিলেন জামায়াত নেতা। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে নতুন যে বার্তা দিল ভারত, যে কারণে গ্রেফতার হলেন জামায়াত এমপি আমির হামজা। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন সাবেক যুবদল নেতা ইসহাক। দেশের স্বার্থে একসাথে কাজ করব, ডক্টর মাহমুদা মিতু। সরিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুলকে। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছে। তবে আলোচনায় থাকা সত্ত্বেও এ তালিকায় স্থান পাননি দলটির আমিরের স্ত্রী ডক্টর আমেনা বেগম। তিনি এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসন 31 থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাই এবারের মনোনয়ন নিয়েও তাকে ঘিরে প্রত্যাশা ছিল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জামায়াতের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী একই পরিবারের 2 জনকে সংসদ সদস্য করা হয় না এবং অতীতেও এই নিয়ম অনুসরণ করা হয়েছে। তিনি বলেন, এই নীতির কারণেই আমেনা বেগমকে মনোনয়ন দেওয়া হয়নি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দলটির নারী শাখায় অনেক যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব রয়েছে, যারা দেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন এবং জামায়াতে নারী নেতৃত্বের কোনো ঘাটতি নেই। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে নতুন যে বার্তা দিল ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধ আইনি ও বিচারিক পন্থায় আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়টি ভারতের অভ্যন্তরীণ আইনি কাঠামোর মধ্যেই পরীক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত থাকবে। তিনি আরও জানান, পুরো পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে, যা আঞ্চলিক কূটনীতি ও আইনি বাধ্যবাধকতার মধ্যে একটি ভারসাম্য রক্ষার প্রক্রিয়ার অংশ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে ফেরত চেয়ে একাধিকবার ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু ও পরবর্তীতে রায়ের প্রেক্ষাপটে। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে গিয়ে বিষয়টি আবারও উত্থাপন করেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তারা আগ্রহী এবং বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 2 দেশেই কাজ করছে। যে কারণে গ্রেফতার হলেন জামায়াত এমপি আমির হামজা। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার সকালে আদালত এ আদেশ দেন বলে জানা গেছে। বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিতর্ক তৈরি হয় এবং সেই প্রেক্ষিতেই আইনি পদক্ষেপ বিষয়টি সামনে আসে। গত 13 এপ্রিল তার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যেখানে অভিযোগ করা হয় তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্যটি গত 27 মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ করা হয়। পরবর্তীতে তার এই মন্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ তোলা হয়। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন সাবেক যুবদল নেতা ইসহাক। সাবেক যুবদল নেতা ও ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকারের জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের বিষয়ে এখন চূড়ান্ত বলে জানা গেছে। শনিবার দলটির পক্ষ থেকে এ বিষয়ে ইঙ্গিত দেওয়ার পর একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, রাজনীতি চালিয়ে যাওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে প্ল্যাটফর্ম তাকে কাজ করার সুযোগ দেবে, সেখানেই তিনি জনগণের পাশে থাকতে চান। নতুন রাজনৈতিক দলের মাধ্যমে মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
নিজের আগের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে ইসহাক সরকার বলেন, দীর্ঘদিন রাজনীতি করলেও তিনি ন্যূনতম সহানুভূতি পাননি। দলের ভেতরে অবহেলা, বঞ্চনা এবং দখলদারিত্বের অভিযোগ তুলে তিনি জানান, তার অফিস পর্যন্ত দখল হয়ে গেছে এবং কোথাও বিচার পাননি। রাজনৈতিক সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টিতে তার যোগদান প্রায় নিশ্চিত এবং তাকে ঢাকা মহানগর দক্ষিণের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। দেশের স্বার্থে একসাথে কাজ করব, ডক্টর মাহমুদা মিতু। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু বলেছেন, পলিটিক্যাল কমিটমেন্ট বা রাজনৈতিক প্রতিশ্রুতির জায়গাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী সঠিকভাবে বজায় রেখেছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 11 দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, জোটগত রাজনীতিতে পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে দিক থেকে জামায়াত তাদের অঙ্গীকার ঠিক রেখেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করে মিতু বলেন, দল থেকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে, এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অনেক বড় রাজনৈতিক দল জোট করলেও প্রতিশ্রুতি ঠিকভাবে রক্ষা করতে পারেনি এবং জোটের প্রার্থীদের যথাযথ সম্মান দেয়নি। তিনি আরও বলেন, নারীদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে কাজ করাই তাদের অগ্রাধিকার থাকবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রেও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সরিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুলকে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে অবসরের ইঙ্গিত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের শারীরিক অবস্থা ও রাজনৈতিক ক্লান্তির বিষয়টি তুলে ধরে বলেন, তিনি অনেকটাই ক্লান্ত এবং এখন বিশ্রামে যেতে চান। তার ভাষায়, এনাফ ইজ এনাফ, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, এরপরেই অবসর নিতে চাইছি। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিএনপির তৃণমূল সম্মেলন শেষে চলতি বছরেই কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মহাসচিব পদে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার কোনো ব্যক্তিগত ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, এ ধরনের কোনো আকাঙ্ক্ষা তার নেই। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দায়িত্ব পালন করেছেন দায়িত্ববোধ থেকে, কোনো পদ পাওয়ার আশায় নয়। উল্লেখ্য, তিনি 2011 সাল থেকে ভারপ্রাপ্ত এবং 2016 সাল থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।